একটা নদীর কথা ভাবো। জলে যদি একটা ছোট চাকা ভাসিয়ে দাও, সেটা কি ঘুরবে? যদি স্রোত সব জায়গায় সমান হয়, চাকাটা শুধু ভেসে যাবে, ঘুরবে না। কিন্তু যদি এক পাশের স্রোত অন্য পাশের চেয়ে জোরালো হয়, তাহলে চাকাটা পাক খেতে শুরু করবে। এই ঘূর্ণনটাই আজকের বিষয়। গত পর্বে আমরা ডাইভারজেন্স শিখেছি, যা মাপে ক্ষেত্র কতটা ছড়িয়ে পড়ছে। কিন্তু শেষে একটা কথা বলেছিলাম, ডাইভারজেন্স ঘূর্ণন মাপে না। মনে আছে সেই উদাহরণটা? সি ভেক্টর সমান -yi hat প্লাস xj hat, তার ডাইভারজেন্স 0, অথচ ক্ষেত্রটা দিব্যি ঘুরছে। তাহলে ঘূর্ণন মাপব কি দিয়ে? উত্তর হলো কার্ল। এটা ডেলের তৃতীয় ও শেষ কাজ। এবার ডেল ভেক্টর ক্ষেত্রের সাথে ক্রস গুণনে যাবে, আর যেহেতু ক্রস গুণনের ফল সবসময় ভেক্টর, তাই কার্লের ফলও একটা ভেক্টর। গত পর্বের 3টে প্রশ্নের উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন, এ ভেক্টর সমান x2i hat প্লাস y2j hat প্লাস z2k hat। ডাইভারজেন্স বের করি। x2 কে x এর সাপেক্ষে অন্তরক, পাই 2x, y2 কে y এর সাপেক্ষে, পাই 2y, z2 কে z এর সাপেক্ষে, পাই 2z। যোগ করলে ডাইভারজেন্স সমান 2x প্লাস 2y প্লাস 2z। এবার 1 বিন্দুতে 2 যোগ 2 যোগ 2 সমান 6, ধনাত্মক, তাই ওই বিন্দুটা একটা উৎস। দ্বিতীয় প্রশ্ন, এ ভেক্টর সমান yi hat প্লাস zj hat প্লাস xk hat। এখানে খুব সাবধান, প্রথম উপাংশ y, কিন্তু অন্তরক করতে হবে x এর সাপেক্ষে। y তে x নেই, তাই 0। দ্বিতীয় উপাংশ z, অন্তরক y এর সাপেক্ষে, আবার 0। তৃতীয় উপাংশ x, অন্তরক z এর সাপেক্ষে, আবার 0। তিনটেই 0, তাই ডাইভারজেন্স 0। প্রমাণিত, ক্ষেত্রটি সোলেনয়েডাল। তৃতীয় প্রশ্ন, ডাইভারজেন্স 0 মানে কি ক্ষেত্র ধ্রুব? না, 0 মানে শুধু কোথাও জমছে না, ক্ষেত্র দিব্যি ঘুরতে পারে, যেমন -yi hat প্লাস xj hat। কার্লের সংজ্ঞা লিখি। ডেল ক্রস এ, ক্রস গুণন মানেই নির্ণায়ক, তাই এটাকে একটা 3x3 নির্ণায়ক হিসেবে লেখা হয়। প্রথম সারিতে i hat, j hat, k hat, দ্বিতীয় সারিতে ডেল ডেল x, ডেল ডেল y, ডেল ডেল z, আর তৃতীয় সারিতে ax, ay, az। এবার নির্ণায়কটা খুলি। i hat এর সহগ পাই ডেল az ডেল y মাইনাস ডেল ey ডেল z। j hat এর সহগ ডেল ex ডেল z মাইনাস ডেল ez ডেল x। খেয়াল করো, j hat এ ক্রম উল্টে গেছে, কারণ নির্ণায়কে মাঝের পদে মাইনাস থাকে। আর k hat এর সহগ ডেল ey ডেল x মাইনাস ডেল ex ডেল y। প্যাটার্নটা খেয়াল করো, প্রতিটা উপাংশে দুটো আড়াআড়ি অন্তরকের বিয়োগফল, আর কোনো উপাংশেই নিজের চলক নেই। i hat এ y আর z, j hat এ z আর x, k hat এ x আর y। ভেতরে গেল ভেক্টর, বেরোলো ভেক্টর। এবার কার্লের ভৌত অর্থ বুঝি। কল্পনা করো একটা ছোট প্যাডেল হুইল, মানে ব্লেড লাগানো চাকা, প্রবাহের ভেতর কোনো এক বিন্দুতে বসানো। কার্ল বলে দেয় সেই চাকাটা ঘুরবে কিনা, আর ঘুরলে কত জোরে। কার্ল যদি 0 হয়, চাকা ঘুরবে না, তখন ক্ষেত্রটাকে বলে অঘূর্ণনশীল, ইংরেজিতে ইররোটেশনাল। আর কার্ল যদি 0 না হয়, চাকা ঘুরবে। এবার প্রশ্ন, কার্ল তো একটা ভেক্টর, তার দিকটা কি? দিকটা হলো ঘূর্ণনের অক্ষ বরাবর, আর সেটা ঠিক হয় ডানহাতি নিয়মে। ডান হাতের আঙুলগুলো যেদিকে ঘূর্ণন সেদিকে গোটাও, তোমার বুড়ো আঙুল যেদিকে তাক করবে, কার্ল সেই দিকে। ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, কার্ল ওপরের দিকে, মানে k hat বরাবর, ধনাত্মক। আর কার্লের মান বলে দেয় ঘূর্ণন কত দ্রুত। জোরালো পাক মানে বড় কার্ল, মৃদু পাক মানে ছোট কার্ল। এবার সেই বিখ্যাত উদাহরণটা করি, যেটা গত পর্বে অসমাপ্ত রেখেছিলাম। সি ভেক্টর সমান -yi hat প্লাস xj hat। এখানে ax সমান -y, ay সমান x, আর az সমান 0। কার্ল বের করি। i hat এর সহগ ডেল az ডেল y মাইনাস ডেল ay ডেল z। az 0, তাই প্রথম পদ 0, আর ay সমান x, তাতে z নেই, তাই দ্বিতীয় পদ 0, ফল 0। j hat এর সহগ ডেল ax ডেল z মাইনাস ডেল az ডেল x, মাইনাস y তে z নেই, 0, az 0, তাই 0, ফল আবার 0। এবার k hat এর সহগ ডেল ay ডেল x মাইনাস ডেল ax ডেল y, ay সমান x, তার x এর সাপেক্ষে অন্তরক 1, ax সমান -y, তার y এর সাপেক্ষে অন্তরক -1, তাই 1 বিয়োগ -1 সমান 1 যোগ 1 সমান 2। ফলাফল কার্ল সি সমান 2 k hat। এবার এই ফলটা নিয়ে একটু ভাবো, কারণ এখানেই আসল শিক্ষা। এই একই ক্ষেত্রের ডাইভারজেন্স আমরা গত পর্বে বের করেছিলাম, সেটা ছিল 0। আর এখন কার্ল বের করলাম, সেটা 2 k hat, মোটেও 0 নয়।
তার মানে কি দাঁড়ালো? এই ক্ষেত্রটা একই সাথে সলেনয়েডাল আবার ঘূর্ণনশীল। কোথাও জমছে না, কোথাও তৈরিও হচ্ছে না, কিন্তু সবকিছু কেন্দ্রের চারপাশে পাক খাচ্ছে। ভাবো একটা ঘূর্ণি পাকের কথা। জল কোথাও উধাও হচ্ছে না, কোথাও নতুন জল আসছেও না, তবু পুরো জলরাশি ঘুরছে। ডাইভারজেন্স আর কার্ল সম্পূর্ণ আলাদা দুটো ধর্ম মাপে। একটা মাপে ছড়িয়ে পড়া আর একটা মাপে পাক খাওয়া। একটা শূন্য হলে অন্যটাও শূন্য হবে এমন কোনো নিয়ম নেই। 4 রকম সংমিশ্রণই সম্ভব। দুটোই শূন্য, শুধু ডাইভারজেন্স শূন্য, শুধু কার্ল শূন্য, বা দুটোই অশূন্য। এবার কার্ল আর কৌণিক বেগের সম্পর্ক। একটা সুন্দর সূত্র আছে, স্থানীয় কৌণিক বেগ সমান আধা গুণ কার্ল ভি। মানে কার্লকে 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যায় সেই বিন্দুতে ছোট্ট চাকাটা কত দ্রুত ঘুরবে। আমাদের উদাহরণে কার্ল ছিল 2 কে হ্যাট। আধা গুণ 2 কে হ্যাট সমান 1 কে হ্যাট। তাই স্থানীয় কৌণিক বেগ 1 রেডিয়ান প্রতি সেকেন্ড, কে হ্যাট দিকে, মানে জেড অক্ষ বরাবর। উল্টো দিক থেকেও দেখা যায়, যদি কোনো বস্তু ওমেগা কৌণিক বেগে দৃঢ়ভাবে ঘোরে, তার যে কোনো বিন্দুর রৈখিক বেগ ভি সমান ওমেগা ক্রস আর। এই ক্ষেত্রের কার্ল নিলে পাওয়া যায় ঠিক 2 ওমেগা, মানে কার্ল কৌণিক বেগের ঠিক দ্বিগুণ। এই 2 কোথা থেকে এলো? ক্রস গুণনের অন্তরক করতে গিয়ে ওমেগা দুবার আসে। তাই এই সম্পর্কটা মনে রাখো, কারণ এটাই কার্লকে বাস্তব অর্থ দেয়। কার্ল শুধু একটা গাণিতিক রাশি নয়, এটা সরাসরি ঘূর্ণনের হার বলে দেয়। এবার একটা সুন্দর অভেদ, ডেল ডট বন্ধনীর ভেতর ডেল ক্রস এ সমান সব সময় শূন্য। কথায় বললে যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্স সর্বদা শূন্য। যে কোনো মানে যে কোনো ব্যতিক্রম নেই। কেন? অন্তরকগুলো খুলে লিখলে দেখা যায় প্রতিটা পদ দুবার আসে, একবার ধনাত্মক আর একবার ঋণাত্মক, তাই সব কেটে যায়। এই অভেদের একটা বড় প্রয়োগ আছে চৌম্বকত্বে। আমরা জানি ডেল ডট বি সবসময় শূন্য। এখন এই অভেদ বলছে যদি বি কে কোনো ভেক্টর এ এর কার্ল হিসেবে লেখা যায়, মানে বি সমান কার্ল ই, তাহলে ডেল ডট বি আপনা আপনি শূন্য হয়ে যায়। এই এ কে বলা হয় চৌম্বক ভেক্টর বিভব। তড়িৎচুম্বকত্বের অনেক হিসাব এভাবেই সহজ হয়ে যায়। আজকের 3টে প্র্যাকটিস প্রশ্ন। 1 নম্বর, এ ভেক্টর সমান ওয়াই আই হ্যাট মাইনাস এক্স জে হ্যাট এর কার্ল নির্ণয় করো। আগের উদাহরণের সাথে তুলনা করে দেখো চিহ্ন কেমন বদলায় আর ঘূর্ণনের দিক কোন দিকে হয়। 2 নম্বর, দেখাও যে এ ভেক্টর সমান এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট ক্ষেত্রটি অঘূর্ণনশীল, মানে তার কার্ল শূন্য। তারপর ভাবো এই ক্ষেত্রের ডাইভারজেন্স কত ছিল। দুটো মিলিয়ে কি বোঝা যায়। 3 নম্বর, ভাবনার প্রশ্ন, ব্যাখ্যা করো কেন ডেল ডট বন্ধনীর ভেতর ডেল ক্রস এ সবসময় শূন্য হয়। গাণিতিক যুক্তি দাও আর সাথে ভৌত ব্যাখ্যাও লেখো। উত্তর কমেন্টে লিখে ফেলো। পরের পর্বের শুরুতেই সমাধান দেখাবো। পরের এপিসোডে আমরা শিখব রক্ষণশীল ক্ষেত্র, জানব কেন কিছু বলের ক্ষেত্রে কাজ পথের উপর নির্ভর করে না, শুধু শুরু আর শেষ বিন্দুর উপর নির্ভর করে, আর তার সাথে কার্লের সম্পর্ক কি। দেখা হবে।